আজকে আমি ফুলকপির একটি অন্যরকম রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির। ফুলকপির এই রেসিপিটা কত সহজেই বানানো যায় দেখে নিন। আমি নিয়ে নিয়েছি একটা ফুলকপিটাকে কেটে নেব। এখানে গোটা ফুলকপি নেব না, আমি হাফ ফুলকপি নিয়েছি। কেটে নেওয়া হয়ে গেছে, ধুয়ে রাখা হয়ে গেছে। নিয়ে নিয়েছি পেঁয়াজ, দুটো ছোটো সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছি, 4টে কাঁচা লঙ্কা, একটা ছোটো সাইজের টমেটো, আদা আর রসুন কুচি। দমে যেহেতু রান্নাটা হবে, আমি একটা কড়াই নিয়ে নিচ্ছি। আমি কড়াইটার মধ্যে সব কিছু মেখে নেব। ফুলকপিটা দিয়ে দিলাম, আমি এখনও গ্যাস অন করিনি। ফুলকপিটা দিয়ে পেঁয়াজ কুচি, আদা কুচি, রসুন কুচি, লঙ্কা কুচি, টমেটো কুচি সব কিছু দিয়ে আরও বাদবাকি মশলা দিয়ে আমি ফুলকপিটাকে মেখে নেব। দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, তারপর দিয়ে দিচ্ছি নুন, হলুদ গুঁড়ো, দিচ্ছি রেড চিলি পাউডার, তারপর জিরে গুঁড়ো দেবো, অল্প দিব জিরে গুঁড়োটা, দিচ্ছি ধনিয়া গুঁড়ো, একটু গোলমরিচ পাউডার দিলাম, দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটা কালারের জন্য, কালারটা খুব ভালো আসবে তাহলে। এবার সর্ষের তেল দিয়ে খুব ভালো করে মাখতে হবে। আমরা মাংস যেভাবে রান্না করি একদম মেখে অনেকটা রান্না করি, যেমন মেখে বসিয়ে দিই, সেমভাবেই আমরা বসিয়ে দেবো। দিয়ে দিচ্ছি চিনি, স্বাদ অনুসারে একটু চিনি দিয়ে দিলাম। চিনি দিয়েও একটু ভালো করে মেখে নিলাম। এবার দিব একটুখানি জাস্ট সামান্য জল, যাতে সেদ্ধ হয়, একটু জল দিলাম। জল দিয়ে একটু মেখে নিয়ে তারপর দমে রান্নাটা বসিয়ে দেব। এবার রান্নাটা বসিয়ে দেবো, ঢেকে রান্নাটা পুরোটা হবে। এবার ঢেকে দিচ্ছি আর গ্যাসটাকে অন করে দিচ্ছি। মাঝে মাঝে আমি একটু নেড়ে দিয়েছি, আপনারা মাঝে একটু খুলে নেড়ে দেবেন। এই দেখুন রান্নাটা আমার অনেকটাই হয়ে আসছে। পুরো রান্নাটা দমেই হবে, আর খেতে কিন্তু খুব সুস্বাদু হয়। আপনারা একবার ফুলকপি এইভাবে রান্না করে ট্রাই করে দেখবেন। এবার নামানোর আগে একটু ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নেব। ধনেপাতা কুচি দিয়ে গ্যাসটা অফ করে দিয়ে একটু ঢেকে দিচ্ছি। তৈরি হয়ে গেল দম ফুলকপি। আপনারা বাড়িতে এইভাবে বানিয়ে খেয়ে দেখুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। বাই।